কয়েকজন নারী যোদ্ধা নির্জন দ্বীপে দুইজন পুরুষকে তাড়া করে তাদেরকে বিয়ে করার জন্য। তখনই সেই দুইজন পুরুষ প্রাণপণে গাছে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু শক্তিশালী নারী যোদ্ধারা ইতিমধ্যে তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে রেখেছে। তাদের আর পালানোর কোনো পথই নেই। কোনো উপায় না পেয়ে জ্যাক চেষ্টা করে সেই নারীদেরকে বোঝানোর জন্য, কিন্তু অনেক দিন ধরে কোনো পুরুষকে না দেখার কারণে এই নারী যোদ্ধারা সহজে তাদেরকে হাতছাড়া করবে না। শেষ পর্যন্ত অসহায় অবস্থায় দুই দুর্ভাগা পুরুষই বাধ্য হয়ে তাদের হাতে ধরা দেয়। নারীদের রাজ্যের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের দিন। সবাই আনন্দে উৎসাহিত হয়ে দৌড়াতে দৌড়াতে উদযাপনের জন্য রাজ্য ফিরে যায়। অনেক সময় দৌড়ানোর পর তারা সেই নারী রাজ্যে পৌঁছায়, যা গভীর পাহাড়ে লুকানো। সেখানে পৌঁছানো মাত্রই মুহূর্তের মধ্যে কয়েকশো ফর্সা সুন্দরী নারী তাদেরকে ঘিরে ফেলে। এই মুহূর্তে তারা যেন জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। জ্যাক তখন নারীদের ভিড়ে থাকা অবস্থায় বুঝেই উঠতে পারছিল না যে সে খুশি হবে নাকি হতাশ। তবে তার একমাত্র কাজ এখন সতর্কভাবে থাকা, না হলে যে কোনো মুহূর্তে ডর্জন খানেক নারী তাকে পিষে দিতে পারে। বহু টানা পড়ার পর তারা পৌঁছায় এক জাঁকজমকপূর্ণ প্রাসাদে। সেখানে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন 200 পাউন্ড ওজনের এক সুন্দরী রানী। পাশে থাকা এক নারী যোদ্ধা জ্যাককে জানায় যে রানীকে প্রণাম করতে, কিন্তু অতিরিক্ত আত্মসম্মানী জ্যাক সহজে মাথা নত করার মানুষ নয়। এদিকে লোভী টম টক লাগিয়ে তাকিয়ে থাকে উপরে রাখা ঝলমলে রত্নের দিকে। রানী তখন এই সব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রেগে যায়, কিন্তু সেই পুরুষ দুইটি জানে না যে তারা ইতিমধ্যেই সুবর্ণ সুযোগ নষ্ট করে ফেলেছে। রাজকীয় প্রাসাদে আরামে না থেকে তারা জেদ ধরে কারাগারে গিয়ে কষ্ট ভোগ করতে বাধ্য হয়। ভেতরের পরিস্থিতি বোঝার জন্য কেবল কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে দেখলেই যথেষ্ট। তাদেরকে দেখা মাত্র তারা বুঝতে পারে এখানে থাকা মোটেও সহজ নয়। তখনই একজন বৃদ্ধ তাকে সতর্ক করে বলেন যে অকারণে কোনো প্রতিরোধ করার চেষ্টা যেন না করে, নইলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। আসলে এই বৃদ্ধটি ইতিমধ্যে এখানে 20 বছর ধরে বন্দী হয়ে আছে। তার অভিজ্ঞতা বলে দেয় এই নারীরা যদি রেগে যায় তাহলে বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু জ্যাক এখনও পরিস্থিতি কোনো কিছুই বুঝতে পারেনি। সে কয়েকজন পুরুষকে সঙ্গে নিয়ে বিদ্রোহের ষড়যন্ত্র করতে চায়। অন্যদিকে সেই বৃদ্ধ ইতিমধ্যেই ভাগ্য মেনে নিয়েছে এবং এখানেই বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছে। এদিকে সন্ধ্যা নামতেই বাইরে এর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে যায়, কারণ সবাই চায় লাইনে দাঁড়িয়ে সেই পুরুষদেরকে ভোগ করার জন্য। কিন্তু রাজ্যের মধ্যে মাত্র 5-6 জনই পুরুষ ছিল, তার মধ্যে একজন আবার ছিল সাদা চুলের বুড়ো। তাদের ঝগড়া যখন তীব্র পরিমাণে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রানী পরিদর্শনে আসে। আর অবাক করার মতো বিষয় হলো, তিনি জ্যাকের সামনে এমন একটি শর্ত তুলে ধরেন যা প্রত্যাখ্যান করা পুরোপুরি জ্যাকের পক্ষে অসম্ভব।